আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাইদি সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল, বলেন তো তিনি কি পারতেন না জালেমদের 13 বছর আগে যদি মেনে নিতেন, ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করব না, আমারে বের করে দেন, শুধু বাড়ি বসে থাকবো, ওই দিনই ছেড়ে দিত। আরে ভাই ওনার কথা বাদ দেন, আমারেও তো বলেছিল, যেই দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়, এখান থেকে বিকাল 3টায় নিয়ে গেছে, রাত 1:30টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে, মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত 1:30টায়। এই যে সারা রাত, প্রায় দিনের অর্ধেক বেলা, প্রায় 11-12 জন অফিসার আমার সাথে, যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যে বলবেন। কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই, না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয় দেখিয়েছে। এমনকি আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমি মিথ্যা বলিনি। এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে। তো জেলে থাকলে আমার অবস্থা এরকম হতো না। ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, তারপরও খাওয়া দাওয়া প্রায় বন্ধ, কারণ ওই খাবার খাওয়া যায় না। চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে গেল আমার আগে, ভালো মানুষ গেল, আসার সময় দেখি হাউ মাউ করে কাঁদছে, ওর চিল্লানির ঠেলায় আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। কারণ নিয়ে গেছে প্রায় 3-4 ঘন্টা আগে। যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে, মুখটা বেঁধে নেয়। আসার সময় কান্দেন কেন আপনি এত? আমার হাত আর পা দেখিয়েছে, দেখি একটা নখও নেই। আমারে বলছে হামজা ভাই আপনি প্রস্তুতি নেন, এবার আপনারে নিয়ে যাবে। আমার নিয়েও গিয়েছিল, ওই ম্যাশিংও দেখিয়েছে যেগুলো দিয়ে নখ তোলে, কিন্তু আমার তোলেনি। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয়, মুখের উপরে কালো কাপড় টাঙিয়ে দেয়, একটা সুইচে টিপ দেয়, একবারে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? কি জোরে ঘোরে টের পাচ্ছেন? ও আমারে যেটা শোনাচ্ছিল, আমি মনে হয় যে যেন ওদের কথা স্বীকার করি, এই জন্য আমারে বলছে শোনেন কি কি হয়েছে। এবার বলছে হামজা ভাই আমার এই হাতের সাথে যে প্লাস আছে, সিস্টেম 5টা, প্লাসের মুখ হয় কয়টা? একটা, কিন্তু ওরা যে প্লাস বানিয়েছে সিস্টেম 5টা। এভাবে হাতের কাছে ধরবে, শুধু টিপ দেবে, এক টিপে যতগুলো নখ আছে সব উঠে যাবে। আরে নখ উঠে গেলে তো রক্ত বের হয়, ছেড়ে দে না, ওর ভেতরে সুই ঢুকায়। সুইটা ওই যে কাঁথা সেলাই করা, এই পাতলা সুই না, ওই যে ভোমর যেটা ওই যে বাস্তা সেলাই করে, ওই সুই ঢোকায়। যত দূর ঢোকানো যায় ঢুকিয়ে দেয়। সুই ঢোকানোর পরে ভোমরের মাথায়, সুইয়ের মাথায় একটু আল বের করা আছে, ভেতরে ঢোকাতো যাক লাগে, কিন্তু বের হওয়ার সময় জীবন বের হয়ে যায়, গোস্ত ছিঁড়ে চলে আসে। এমনিতে তো নখ নেই, আবার সুই ঢোকানো, যখন ওগুলো ছিঁড়ে ছিটে চলে আসে তখন ওর উপর লবণ দেয়। আমার এগুলো সব দেখিয়েছিল রিমান্ডে। আমি যদি ওই দিনই বলতাম ঠিক আছে, আমার 9তম রিমান্ড যেদিন চলে 9 দিন, সেই দিন এগুলো দেখাচ্ছিল। কসম করে বলছি কোরআন সামনে, আমি যদি ওই দিনও বলতাম ঠিক আছে যা বলছেন সব মেনে নিলাম, 3 বছর না, আমার 3 দিনও জেলের ভাত খাওয়া লাগতো না, রাজার হালে থাকতে পারতাম। কারণ আমি তো ছিলামই রাজার হালে, আকিস গ্রুপে ছিলাম আমি। সব দিত তারা, গাড়ি বাড়ি সব দিয়েছিল, যা খরচ লাগে একটা মানুষের সব। কিন্তু মিথ্যা কথা আমি বলবো কি করে? ডাহা মিথ্যা কথা লিখে দিয়েছে, আমার নামে মিথ্যা লিখেছে 400 পৃষ্ঠা। আদালতে আমার সামনে পড়ে পড়ে শোনাচ্ছিল যে এইগুলো আপনি করেছেন। জজ সাহেব বলছে এগুলো না, একটাও আমার এই কথা না, সব ওরা বানিয়েছে।
আপনি মামলার আইবরে ডাক দেন। প্রথমে এই লাইনে লেখা আছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমির হামজা, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। এরকম একটা একটা করে লাইন পড়েছি, 400 লাইন। কত? 400। একটা লাইনও আমার জীবনের সাথে মিল নেই। ওই দিনই যদি বলতাম আমি শুধু বাড়ি বসে বসে খাবো আর ইমামতি করবো আকিস গ্রুপে, মরণ পর্যন্ত আল্লাহর কসম কিছুই করা লাগতো না। এত ভয় দেখিয়ে খাওয়িয়ে না খাওয়িয়ে, বললাম না কি খাওয়াই তো দেখতেন না, 10,000 মানুষের খাবার কেমন হয়। আর মাছ দিত শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, কাল খাস, তাও তাজা মাছ দিলে হয়। যেই তেলাপিয়া পাঙ্গাস 10 দিন আগে মরে গেছে ওইটা। এমনি শরীর স্বাভাবিক হচ্ছে না, কি খেয়েছি আল্লাহ জানে আর আমি জানি। ডাক্তার দেখালে এখন বলে দেশে বিদেশে কম ডাক্তার দেখায়নি, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বাংলাদেশে বড় ডাক্তার সবিশেষ, ওরা সবাই এক কথা বলে যে আপনি রেস্টে থাকবেন। কারণ যে ধকল গেছে আপনার শরীরের ওপরে, এই 3.5 হাত বডি এখন স্বাভাবিক করতে সময় লাগবে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে শয়তান টর্চার করে নাই। যেগুলো তো দেখানো যায় দেখায়, কিন্তু এমনও জায়গা আছে যেগুলো দেখানো যায় না। আমি আমার কথা বললাম এই কারণে, আমি যদি সত্যি ওই দিন মেনে নিতাম, হুমকি ধামকি মায়ের ধর কম আসে নাই, কিচ্ছু হইতো না আমার। কিন্তু মেনে না নিয়ে আজকে আমার মনে হয় আমার আল্লাহ এই পর্যায়ে এই কারণে পৌঁছিয়েছে। আমি যদি ওই সময় থাকতাম সবাই তো আমারে ভালো বলতো। আজ যারা মনে করছেন সবার কাছে ভালো থাকবো, জীবনও আপনি থাকতে পারবেন না। আবু সেহেল মার্কা যারা আছে তারা আপনার পেছনে লাগবেই। আপনি দেখেন না, শুধু বলেছিলেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এজন্যই কত রকমের উল্টাপাল্টা কথা। না, এই সিদ্ধান্ত নেওয়া যেই করেছেন আপনাদের ঠিক হয়নি। আমি আশা করবো সিদ্ধান্ত আপনি পাল্টান। 7-8 বিভাগে 8টা না দিয়ে 64 জেলায় আপনি একবার করে যান, মানুষের চাপও কমে যাবে, কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন। না জানি যে এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে, হালকা জানি যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ঈমান থাকবে। সাইদি সাহেব যদি তার সব কিছু বাদ দিয়ে শুধু শেষ বয়সে বলতেন আমি আমার স্ত্রীর কাছে পরিবারের কাছে থাকবো, আমি কিচ্ছু বলবো না, জালেমরা ওনারে জামায়া ধরে রাখতো। আমি নিজে তার মুখে শুনেছি, আমারে বলছে হামজা বলেছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দিতে, আপনি কোনো দল করবেন না, আপনি পীর সাহেবের মতো শুধু মুরিদ বানাবেন, আপনার জন্য আমরা ঢাকাতে বিশাল দরবার করে দেব, শুধু মানুষ যাবে, মুরিদ বানাবেন দেওয়ানবাগের মতো, এরকম ভুড়ি হবে। আমি যদি ওই দিন মেনে নিতাম, সত্যি আমি এই 13 বছর জেলে থাকতাম না। ওনার সাথে শেষ কথা যেগুলো হয়েছিল আমার, শেষে বের হওয়ার খুব বেশি হলো কয়েকদিন আগে হাসপাতালে আমার সাথে দেখা, ওই কথাগুলো সব আমি লিখেছি বইয়ে। আমার ভাইরা যেন হুমকি ধামকি না, আমাকে মেরে ফেলা ছাড়া ইসলামী রাজনীতি থেকে আলাদা করতে পারবেন না। কারণ আমি এই রাস্তায় বুঝে শুনে এসেছি, আমার আখেরাত তৈরি করার জন্য আমি নেমেছি। আমি জানি নামাজ পড়লে আখেরাত তৈরি হয়, রোজা রাখলে আখেরাত তৈরি হয়, ইসলাম এই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করার রাজনীতি করলেও আখেরাত তৈরি হয়।